আমি যখন প্রথম আসি এখানে আমি বুঝতেই পারিনি যে এটা কবরস্থান ছিল বা এটা কবরস্থান। তো সময়ের সাথে সাথে তার কবরটা কিন্তু এরকম হয়ে যেতে পারে, এটা বোঝার উপায় নাই যে এখানে একটা কবর আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাতের সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা একটা কবরস্থান, একটা কবর। এটা একটা স্পেশাল একটা কবর ছিল, বাট এখন নাই। দেখতেছেন কবরটা ভেঙে চুরে মানে কেমন হয়ে গিয়েছে। তো এই পাশে আরো অনেক কবর আছে, মাঝখানে একটা রাস্তা আছে। তো এখানে একটা কবর দেখেন, এই একটা কবর, মানে সামনে আরো অনেক কবরস্থান আছে বা কবর আছে আর কি। তো এটা একটা কবর, এটা একটা কবর। তো বিশেষ করে আমি এই কবরটার ব্যাপারে যেটা কথা বলবো এটা নিয়ে। দেখেন, মানুষ হচ্ছে এখানে যারা শুয়ে আছে আমি জানি না তাদের কেমন অবস্থা ছিল জীবিত থাকা অবস্থায়। তবে আপনাকে আমি বলছি, আহ এখানে যে ব্যক্তিরাই শোয়, ঠিক আছে, সবাই কিন্তু একই ধরনের মানুষ থাকে না। কেউ বড়লোক থাকে, কেউ ধনী থাকে, কেউ একটু মধ্যম অবস্থায় থাকে। কিন্তু যে যাই থাকুক না কেন, তাই সে যখন লাশে পরিণত হবে, সে যখন মৃত্যুবরণ করবে, মরার পরে কিন্তু তার এইরকম জায়গায় তার আসতে হবে। হয়তো শুরুতে তার কবরটা অনেক সুন্দর থাকবে, এখন তার কোনো বোঝার উপায় নাই যে এখানে কত কোটি টাকার মালিক ঘুমিয়ে আছে, আর এই কবরের মধ্যে কত কোটি টাকার মালিক ঘুমিয়ে আছে, এখানে কোন নেতা ঘুমিয়ে আছে, এইখানে কোন বাদশা ঘুমিয়ে আছে। বোঝারও কিন্তু উপায় থাকে না সময়ের সাথে সাথে। হয়তোবা যারা আপনার দাফনটা করবে তারা জানবে যে এইখানে আপনার কবর ছিল, কিন্তু আপনার পরবর্তী জেনারেশন যারা আসবে তারা কিন্তু জানবে না বা মনে রাখবে না যে এখানে কার কবর ছিল। তো দুনিয়ার জীবদ্দশায় এত টাকা, এত অর্থ সম্পদের কারণে যদি আমরা আল্লাহকে ভুলে যাই, আমরা পরকালের জন্য যে সামান আমাদের তৈরি করতে হবে সেটা যদি আমরা দুনিয়ার মোহে পড়ে ভুলে যাই, তাহলে কিন্তু দেখবেন আমাদের ইহকাল পরকাল সবকালে নষ্ট হয়ে যাবে। যেমন দেখেন একটা কবর, কবর সময়ের সাথে সাথে কবরটা কিন্তু শুরুতে যেমন ছিল তেমন আজকে নাই। এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, মানে বোঝার উপায় থাকবে না যেখানে একটা কবর ছিল না কি ছিল। এই জন্য আপনাদের কাছে বলবো যে অর্থ সম্পদ উপার্জন করতে হবে হালাল উপায়ে, এবং দ্বিতীয় কথা হলো এই অর্থের মোহে পড়ে আমরা যেন আমাদের আল্লাহকে, আমাদের রবকে যেন ভুলে না যাই, এটা আমাদের মাথায় রাখতে হবে। দেখেন এখানে একটা যখন আমি এখানে দেখেন এখানে নাম লেখা আছে, এখানে কিন্তু একটা নাম একটু উল্লেখ করা আছে, দেখেন মরহুম মোহাম্মদ ইস্কান্দার আলী খান, এরকম দু একটা নাম যখন দেখলাম, তারপর একটু ভালো করে খেয়াল করে যখন দেখলাম যে এখানে একটা কবরস্থান, এখানে মানুষকে দাফন করা হয়, তারপরে আমি বুঝলাম যে না এটা একটা কবরস্থান। এখানে আমি তো প্রথমে যখন এই পথ দিয়ে হেঁটে যাই, এটা একটা পথ, এই যে একটা পথ, এখান দিয়ে হেঁটে ফার্স্ট টাইম কেউ হেঁটে গেলে বুঝতেই পারবে না যে এটা একটা কবরস্থান। তো মুদ্রা কথা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরকালের জন্য যেন পরকালের সামান যেন দুনিয়া থেকে আমরা তৈরি করে নিয়ে যেতে পারি। এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনারা মাঝে মধ্যেই কবরস্থানে আসবেন, মাঝে মধ্যে এমন কবরস্থানে এসে একটু দেখবেন, মানে খুব গুরুত্ব সহকারে কবরগুলা দেখবেন, এবং এটা চিন্তা করবেন যে সময়ের ব্যবধানে এখানে আজ হোক কাল হোক আমার একদিন আসতে হবে, তাই না? আজ হোক কাল হোক এই ঘরে আমার একদিন শুইতে হবে। যে ঘরের মধ্যে আলো নাই, বাতি নাই, বিদ্যুৎ চলে গেলে, এখন দুনিয়াতে আপনি এসির মধ্যে থাকেন, এয়ার কন্ডিশন, বিদ্যুৎ চলে গেলে, পাখা বন্ধ হয়ে গেলে আপনার দম বন্ধ হয়ে যায়, গরমে আপনি ছটফট করেন, ঘর থেকে বের হয়ে আসেন। কিন্তু একবার এখানকার কথা খেয়াল করেন, এখানে না আছে লাইট, না আছে এয়ার কন্ডিশন, না আছে ফ্যান, না ঠান্ডার ব্যবস্থা, কিছু নাই এই ঘরের মধ্যে। তো এই ঘরের মধ্যে শোয়ার আগে আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, দিনের পথে, রবের পথে ফিরে আসার তৌফিক দান করুক। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ আমরা যেন সময়ের সাথে, সময় মতো জামাতের সাথে আদায় করতে পারি। 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সম্পূর্ণভাবে পাবন্দির সাথে আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।